আল্লাহর সঙ্গে ঝগড়া করবে। তাফসিরে আসছে আল্লাহর সঙ্গে ঝগড়া করে বলবে, আল্লাহ যতদিন বেঁচে ছিল তোমার এই গোলাম, তুমি তাকে মাফ করে দাও। আমাকে সে তেলাওয়াত করেছে রব্বুল আলামিন, আমি তাকে নিয়ে জান্নাতে চলে যেতে চাই। আল্লাহ খুশি হয়ে কোরআন তখন সাক্ষ্য দেবে। এই কোরআন, এই সূরা মুলক সাক্ষ্য দিয়ে আল্লাহর কাছে হাসরের ময়দান যদি এই কোরআন সাক্ষ্য দেয়, তাহলে তার কোনো অসুবিধা আছে নাকি? অসুবিধা নাই। তাহলে এই কোরআন সাক্ষ্য দিয়ে, সূরা মুলক সাক্ষ্য দিয়ে আপনাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখে দেখে তেলাওয়াত করবেন। সূরা তেলাওয়াত যদি আপনি যারা কোরআন তেলাওয়াত করতে পারেন, দেখে দেখে যদি মুখস্থ যাদের আছে, আলহামদুলিল্লাহ 30টা আয়াত মাত্র সূরা মুলকের মধ্যে মুখস্থ করার চেষ্টা করবেন। যারা আপনি এক মাসে যদি 1টা করি বা 2টা করি আয়াত তেলাওয়াত করেন, আশা রাখি আপনার 1 বছর সময় লাগবে না। সূরা মুলক যদি তেলাওয়াত করেন প্রতিদিন শোয়ার সময়, কবরের আযাব থেকে আপনি পরিত্রাণ পাবেন। কবরের আযাব হতে দেবে না। যেদিকেই যাবে কবরের আযাব আসলে কবর সাবধান হয়ে যা। আচ্ছা, যাকে তুমি আযাব দিতে আসতেছো গজব, ও কবর সাবধান হয়ে যা। আল্লাহর কোরআন সূরা মুলক তিনি তেলাওয়াত করে এই কবরের মধ্যে শুয়ে আছেন। এই সম্মানিত বান্দার উপর খবরদার কোনো প্রকার টর্চারিং চলবে না। তাহলে সূরা মুলক তেলাওয়াত করার দরকার আছে কিনা? আমরা করি না। কাল হাসরের ময়দান যখন সংগঠিত হবে, আল্লাহর সঙ্গে ঝগড়া করবে। তাফসিরে আসছে আল্লাহর সঙ্গে ঝগড়া করে বলবে, আল্লাহ যতদিন বেঁচে ছিল তোমার এই গোলাম, তুমি তাকে মাফ করে দাও। আমাকে সে তেলাওয়াত করেছে রব্বুল আলামিন, আমি তাকে নিয়ে জান্নাতে চলে যেতে চাই। আল্লাহ খুশি হয়ে কোরআন তখন সাক্ষ্য দেবে। এই কোরআন, এই সূরা মুলক সাক্ষ্য দিয়ে আল্লাহর কাছে হাসরের ময়দান যদি এই কোরআন সাক্ষ্য দেয়, তাহলে তার কোনো অসুবিধা আছে নাকি? অসুবিধা নাই। তাহলে এই কোরআন সাক্ষ্য দিয়ে, সূরা মুলক সাক্ষ্য দিয়ে আপনাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কিন্তু আমরা কোরআন জানি, কোরআন পড়ি না, মানি না। কোরআন না পড়লে আপনি কিভাবে মানতে পারেন? কোরআন না পড়লে তো আপনি জানবেন না কোরআনে কি বলা হয়েছে। সূরা ফাতিহা কত সুন্দর কথা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা ওই আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ ওই আল্লাহর জন্য। সমস্ত প্রশংসা কোন আল্লাহ? যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি রব্বিল আলামিন, যিনি বিশ্বজাহান সমূহের মালিক। এই পৃথিবী শুধু না, এরকম জাহান, এরকম পৃথিবী আরও আছে। এই জন্য বলা হয়েছে রব্বুল আলামিন, যিনি বিশ্বজাহান সমূহের মালিক। তাহলে রব্বুল আলামিনের জন্যই আপনি সাক্ষ্য দিচ্ছেন সমস্ত প্রশংসা। যখন আপনি সাক্ষ্য দিচ্ছেন, রব্বুল আলামিন আপনাকে প্রশ্ন করছে, বান্দা প্রশংসা করো কেন? কোন আল্লাহর প্রশংসা করো? মালিক ইয়াউমিদ্দিন, যিনি মালিক ইয়াউমিদ্দিন, ওই হাসর ময়দানের মালিক যিনি, কিয়ামত দিবসের মালিক যিনি, আমি গোলাম ওই রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি। আর আল্লাহ বলতেছে, বান্দা কেন আমার প্রশংসা করতেছো? কেনই বা আমাকে কিয়ামত দিবসের মালিক বানিয়ে দিলে? বান্দা আর কি বলতে চাও? মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ওই রব্বুল আলামিন, ওই কিয়ামত দিবসের মালিক যিনি, আমি তার ইবাদত করি, তার কাছে সাহায্য চাই। কত না সুন্দর কথা। তাহলে কোরআন পড়লে জ্ঞান অর্জন হবে কি না? কিসের জ্ঞান অর্জন হবে? কোরআনই জ্ঞান অর্জন হবে। আর একটা মানুষ যদি প্রতিদিন কোরআনের জ্ঞান অর্জন করতে থাকে, কোরআন তেলাওয়াত করতে থাকে, আল্লাহ তাআলা ওই বান্দার ইমানি জজবা বৃদ্ধি করে দেবে। তার দ্বারা কোনো প্রকার পাপ কাজ হতে পারে না। তার দ্বারা কোনো পাপের কাজ হবে? তার কারণ যখন সে কোরআন তেলাওয়াত করবে, কোরআনের ভয় তার অন্তঃকরণের মধ্যে পয়দা হয়ে যাবে। আর কোরআনের ভয় যাদের অন্তঃকরণে আছে, দুনিয়ার কোনো লোভ লালসা তাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করতে পারবে না। ঠিক না? কিন্তু আমরা কোরআন থেকে আজকে অনেক অনেক দূরে চলে গেছি। আমাদের ছেলে মেয়ের কেন এগুলো হচ্ছে? মানুষ কেন কোরআন থেকে দূরে সরে যাচ্ছি জানেন? মন খারাপ করবেন না। একমাত্র ছেলে আব্দুর রহিম বা শেখ জামাল, করিমউদ্দিন, রহিমউদ্দিন, সলিমউদ্দিন, অনেকে আবার ছেলের নাম নান্টু, ঝন্টুও রাখেন, পিন্টুও রাখেন কি না? আল্লাহর দেখানো নাম ভালো লাগে না।
আবদুল্লাহ ওটা বুড়া নাম, ওটা বুড়া নাম। আব্দুর রহমান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হলো আব্দুর রহমান। সুবহানাল্লাহ বলবেন না? অথচ আব্দুর রহমান, এই আমার দাদুর নাম ছিল আব্দুর রহমান। অথচ আল্লাহর কাছে যেটা প্রিয় এটা আমরা করতে চাই না, এটা ভালো লাগে না। মডেলিং নাম রাখতেছি, এত বড় বড় নাম রাখতেছি এখন, ও নাম আমি শিক্ষিত মানুষ অনেক সময় শুনলে মানে বলতেই পারি না। মেয়েদের নাম এত বড় রাখতেছি যে বলাই মুশকিল, 3-4টে নাম বলি একটা নাম রাখছি। সম্মানিত হাজিরিন, কোরআন পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, দুনিয়ায় আপনি একজন সুন্দর মানুষে রূপান্তরিত হবেন। আল্লাহ তাআলা আপনাকে সচ্চরিত্রবান হিসেবে দুনিয়ায় প্রতিষ্ঠা লাভ করাবে। সুবহানাল্লাহ। আর পরকালীন জীবন, যে জীবন ফুরাবে না, অনন্তকাল ধরে যে জিন্দিগি পাবেন আপনি, যে জিন্দিগি আপনি অনন্তকাল ধরে পাবেন, সেই জিন্দিগি অফুরন্ত জিন্দিগি, সেখানে আর কোনো মৃত্যু হবে না। এই জিন্দিগি থেকে যখন আপনি চলে যাবেন পরকালীন জীবন, হাসরের ময়দান থেকে যখন জান্নাতে চলে যাবেন, সুখ আর সুখ, কি খেতে চান, কি পাইতে চান, যেটা দেখতে চাবেন সঙ্গে সঙ্গে সামনে উপস্থিত, যেটা খেতে চান সঙ্গে সঙ্গে সামনে আসি উপস্থিত। 70 জন হুর গিলেমান, বা আরও অনেক বলা আছে কোনো কোনো তাফসিরে যে আপনার 700 হুর একটা করে জান্নাতবাসীরা পুরস্কার পাবে। সুবহানাল্লাহ। একটা হুরের কনিষ্ঠ আঙ্গুলের রূপ আল্লাহ পৃথিবীর সৃষ্টিকুলের মধ্যে দেয়নি। তাহলে একটা হুর কত সুন্দর। এরকম হুর আমরা পেতে চাই কি না? পেতে চাই। কথা বলতেও মন খারাপ। 5 ওয়াক্ত সালাত আমাকে অনেকে কথা দিচ্ছেন, যারা কথা দিচ্ছেন তারা নামাজ পড়তেছেন তো? হ্যাঁ, নামাজ পড়বেন। আপনাদেরকে অনুরোধ করে বলছি। আচ্ছা বলেন তো, আমার অনুরোধ করার ঠেকাটা কি আপনাদেরকে? অনেক সময় বলি যে আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি, আমার কিসের ঠেকা? আমি আপনাদেরকে আল্লাহর কাছে চাই যে আল্লাহ আমার মুসল্লিরা যেন জান্নাতে যায়। এরকম সবাই যেন একদিন হাসরের ময়দানে যদি আপনাদের দেখা হয়ে যায়, আমরা যেন একসঙ্গে জান্নাতে যেতে পারি। আমি দিনের দায়ী হিসেবে আল্লাহর গোলাম, নগণ্য ছোট্ট মানুষ, আমার চেয়ে অনেক জ্ঞানী মানুষ আমার সামনে বসে থাকেন। আমি নিজেকে কিছুই মনে করি না, আমি ছোট্ট মানুষ। হয়তো অনেকের পায়ের ধুলো হতে পারলে আমি সবসময় নিজেকে ধন্য মনে করতাম।